ভাইয়ের আমার, আমাদের সমাজের মধ্যে আর 5 মিনিট নিব। গত কিছুদিন থেকে সাপের ব্যাপারে বিভিন্ন আমরা খবর শুনতেছি, বিভিন্ন নিউজ, বিভিন্ন কিছু শোনা যাচ্ছে, কিন্তু হাদিসের মধ্যে এই ব্যাপারে কি এসেছে, আসলেই এই ব্যাপারে হাদিসের মধ্যে কিছু আছে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কিছু বলেছেন কিনা। ভাইয়ের আমার, আজ থেকে আরও 1500 বছর আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাপ বিচ্ছু এগুলোর ব্যাপারে বিস্তারিত বলেছেন। কিন্তু আমি আপনাদেরকে 4টা হাদিস শোনাবো, আর একটা হাদিসের মধ্যে সমাধান আছে, ওই সমাধানটা শুনিয়ে 5 মিনিট শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদ শরীফ হাদিসের বিখ্যাত একটি গ্রন্থ, আবু দাউদ শরীফের 5248 নম্বর হাদিস, 5248 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ما سلمناهن منذ حاربناهن ومن ترك شيئا منهن خيفة فليس منا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি, খেয়াল করেন, যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি সেদিন থেকে আজ পর্যন্ত তার সাথে আর কোনো শান্তি চুক্তি হয় নাই, তার সাথে কোনো শান্তি চুক্তি হয় নাই। যেহেতু শান্তি চুক্তি হয় নাই, ওয়ামান তারাকা শাইআম মিনহুন্না খিফাতান, তোমাদের মধ্য থেকে যদি কেউ ওই সাপ দেখার পরেও তাকে ছেড়ে দেয়, না মারে, তাকে যদি ছেড়ে দেয়, ফালাইসা মিন্না, ভয়ের কারণে যদি ভয়ে সাপ তাকে ছেড়ে দেয়, ফালাইসা মিন্না, ধমক দিয়েছেন, আজ যাও তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তার মানে কি, সাপ দেখলে 1 নম্বর মারতে হবে। 2 নম্বর হাদিস, 5249 নম্বর হাদিস, عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحيات كلهن ممن تراهن فليس مني। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সকল সাপগুলোকে হত্যা করো, উকতুলুল হাইয়াতি কুল্লাহুন্না, সকল সাপগুলোকে হত্যা করো, মিম্মান, যে কোনো সাপ যেগুলোকে দেখো, এগুলোকে দেখার সাথে সাথেই তোমরা তাদেরকে বাঁচতে দিবে না, তাদেরকে হত্যা করে ফেলবে। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, 5250 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من ترك الحيات مخافة طلبهن فليس منا ما سلمناهن منذ حاربناهن। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সাপকে এই ভয়ে ছেড়ে দেয় যে আমি যদি সাপ মারি তাহলে এর আরও অন্য সাপ এসে আমার কাছ থেকে প্রতিশোধ নেবে, আমি রাতের বেলা ঘুমালে আমার বাড়িতে এসে আক্রমণ করে, এমন একটা চিন্তা ভাবনা আছে না নাই, কি বলেন? অনেকে ভয় করে যে সাপ মারলে হয়তোবা আমার কাছ থেকে প্রতিশোধ নিতে পারে। আল্লাহ রাসূল বলেন, যারা এই প্রতিশোধের ভয়ে সাপকে ছেড়ে দেয়, ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। এরপরে 5252 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু ক্বালা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আন্না নুরিদু আন নাকনিসা জমজম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জমজমের কূপের চারপাশটাকে পরিষ্কার করতে চাই। ওই সময় যে জমজমের কূপের চারপাশ চতুর্দিকে পরিষ্কার করতে চাই, কিন্তু তার চতুর্দিকে শুধু ছোটো ছোটো সাপের বাচ্চা দিয়ে চতুর্দিকে ভরপুর, এখানে যাওয়া যায় না। এখন আমাদের করণীয় কি, আমাদেরকে বলেন। ওয়াইন্না ফিহা মিন হাযিল জিন্নান ইয়ানি আল হাইয়াতিস সিগার, চতুর্দিকে ছোট ছোট সাপে ভরপুর। তখন আল্লাহ রাসূল বললেন, ফাআমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলিহিন, বললেন এই যে যত সাপ দেখবা সব হত্যা করে ফেলো, হত্যা করে জমজমের চতুর্দিকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলো। এরপর আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, উকতুলুল হাইয়াত ওয়া যাত তুফশিয়াতাইন ওয়াল আবতার, খুব মারাত্মক একটা কথা। আল্লাহ রাসূল বলেন, সব সাপকে তো হত্যা করবেই, বিশেষভাবে 2টা সাপ,
এই দুইটা সাপকে তোমরা হত্যা করে ফেলবে। কি কি সেটা? ওয়াযাত্তু ফিয়াতাইন ওয়াল আবতার, ডোরা কাটা সাপ বিশিষ্ট, ডোরা কাটা বিশিষ্ট সাপ, যাদের শরীরের মধ্যে দেখবেন রেখা রেখা ডোরা কাটা, এইরকম যে সাপগুলো আছে এগুলো যেখানেই পাবে সেখানেই হত্যা করে ফেলবে। ওয়াল আবতার, লেজ কাটা, দেখবেন যে সাপগুলোর লেজ কাটা থাকে ওই সাপগুলো হত্যা করে ফেলবে। বলো কেন? ওয়াযাত্তু ফিয়াতাইন, ডোরা কাটা বিশিষ্ট সাপ এবং লেজ কাটা সাপ, এই দুইটাকে কেন বিশেষভাবে বললেন? কারণটা কি? কারণ আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহুমা ইয়ালবিসানিল বাসর, এই দুইটা সাপ যদি কারো চোখের দিকে তাকায় তার চোখ নষ্ট হয়ে যায়। যদি কোনো গর্ভবতী মায়ের পেটের দিকে তাকায়, তাকানোর সাথে সাথে ওই মায়ের গর্ভপাত হয়ে যায়, সন্তান নষ্ট হয়ে যায়। এত বিষাক্ত সাপ, এই জন্য দেখা মাত্রই সাথে সাথে হত্যা করে ফেলবা। ফাইন্নাহুমা ইয়ালবিসানিল বাসর ওয়া ইউসকিতানিল হাবাল, কেন এই দুইটা সাপ মানুষের চোখ নষ্ট করে ফেলে অথবা গর্ভবতী মায়েদের তাদের পেটের যে সন্তান রয়েছে ওই সন্তানকে নষ্ট করে ফেলে। ওয়াকানা আব্দুল্লাহ ইয়াকতুলু কুল্লা হাইবাতিন কুল্লা হাইয়াতিন ওয়া হাদিহি ওয়া জাদ্দাতুন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখনই সাপ দেখতেন ওই সাপের পিছনে দৌড়াইতেন। সাপ দেখলেই সাপের পেছনে দৌড়, সাপ যেখানে যাবে তিনিও সেখানে গিয়ে ওই সাপকে হত্যা করতেন। ইউতারিদু, ওই সাপের পিছনে তাকে হত্যা না করা পর্যন্ত ক্ষান্ত হতেন না। কেন? আল্লাহ রাসূল তিনি বলেন, রাসূল বলেছেন বিকাতলিহিন্না, যেখানেই সাপ দেখো সেখানেই সাপ হত্যা করো, সাপ হত্যা করলে সওয়াব আছে। এই জন্য আশেপাশে যদি কোথাও সাপ দেখেন হত্যা করে ফেলবেন। আমাদের সমাজের মধ্যে যে রাসেল ভাইপার নামে যেই সাপের উপদ্রব হয়েছে এটা আসলে খুবই বিষধর সাপ। এই সাপের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন, আমাদেরও দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা। এই জন্য এই হাদিসগুলো বললাম। এখন এখান থেকে বাঁচার উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি নিয়মিত একটা দোয়া পড়ে সকাল সন্ধ্যা 3 বার, আল্লাহ তাআলা নিশ্চিতভাবে ফেরেশতার মাধ্যমে তাকে ওই বিষধর সাপ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়া সবাই মুখস্থ করে নেবেন, আমার সাথে সাথে পড়েন। আউযু বিকালিমাতিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই যে একদম মাত্র 3-6টা শব্দ পড়তে কি খুব কষ্ট হয়? এতটুক দোয়া আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা নিয়মিত সকাল সন্ধ্যা 3 বার করে পড়ে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে এই বিষধর বিভিন্ন পোকা মাকড় সাপ বিচ্ছু থেকে আল্লাহ তাআলা নিজে তাকে হেফাজত করবে। বলি সুবহানাল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। যারা আমরা পারি মুখস্থ করে নেব, না পারলে যারা পারে তাদের কাছ থেকে আমরা শিখে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।